তুমি আর চকলেট খেও না, তোমার দাঁত সব পোকা ধরে গেছে, দাঁত পড়েও গেছে। ভালো। এটা কি পার্কিং এ? হ্যাঁ ঠিক আছে, হয়েছে, দেখো। আজকে বলতেছে আম্মু আসতেছে, আম্মু আসতেছে, অনেক খুশি, অনেক খুশি। হ্যাঁ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু পরে আমাদের টেক অফ হবে, ফ্লাই করবো একটু পরে ইনশাল্লাহ। বাংলাদেশের মাটি থেকে আমরা সেই মালয়েশিয়াতে গিয়ে নামবো। আসলে অবাকই লাগে, তাই না? কিভাবে আকাশের মধ্যে দিয়ে মানে প্লেনটা উড়ে যায়, কিভাবে ভারসাম্য রক্ষা হয়। আল্লাহর আসলে সৃষ্টি যেমন অভূতপূর্ব, তেমন এই সৃষ্টির মাথায় যে বুদ্ধি, মানুষের মাথায় যে বুদ্ধি, আল্লাহ যে বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধি দিয়ে মানুষ কত কিছু আবিষ্কার করে ফেলেছে। তো এই যে আস্তে 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 রানওয়ে দিকে আমরা এগিয়ে যাচ্ছি। একটু পরে দেখা যাবে যে প্লেনটা আকাশের উড়ে যাবে। তো এই টাইমটাতে কেন জানি খুব খারাপ লাগে, মনে হয় যে হারে এই যে বাংলাদেশের মাটি, একটু পরে বাংলাদেশের মাটিতে আমরা আর থাকবো না, আমরা আস্তে আস্তে আকাশে উড়ে যাব, তারপরে আর একটা দেশে গিয়ে নামবো। নিজের দেশ, নিজের দেশের মানুষ, সব কিছুই অনেক মনে পড়ে। এই যে উঠে গেলাম, কিন্তু আকাশে আস্তে আস্তে উঠে যাচ্ছি। আর দেখেন বাহিরে কি পরিমাণ কুয়াশা। তো দোয়া করতেছিলাম আল্লাহ যেন সুন্দরভাবে আর এই কুয়াশাটা কাটিয়ে সুন্দরভাবে আল্লাহ যেন আমাদের যাত্রাটা শুভ করে, এটাই আল্লাহর কাছে চাওয়া। ইংলিশে গ্রেড 9 এ আসছে। ভালো লাগছে না? তোমার এই হাতটা দাও, এই হাতটা দাও। বাবা এখানেও দিছে, দেখো তোমার মেহেদি অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কিন্তু তুমি আর চকলেট খেও না, তোমার দাঁত সব পোকা ধরে গেছে, দাঁত পড়েও গেছে। আর খেও না চকলেট। কয়টা? চারটা? চকলেটের দেশেই তো যাইতে। তুমি চকলেট দেশে যাচ্ছ, ওখানে তো শুধু চকলেট আর চকলেট। আমি তো এবার ইউএস বাংলায় টিকিট করেছিলাম, যাওয়া আসা দুইটাই। তো যাওয়ার সময়, বাংলাদেশে যাওয়ার সময় প্লেনটাও তো বড় ছিল না, বাট আসার সময় হলো বোয়িং, বিশাল বড় প্লেন। যাওয়ার সময় মানে যেরকম একটা সাইড ছিল ওরকম 3টা রো আর কি, মানে অনেক যাত্রী একসাথে যাওয়া যাবে। যেহেতু অনেকগুলো ফ্লাইট ক্যান্সেল হয়েছে আবহাওয়ার কারণে, তারপরে ডিলে হয়েছে, তাই বড় একটা বোয়িং দিয়েছে যাতে করে 2-3টা প্লেনের মানুষ একটাতে যেতে পারে। তো প্লেনের ওয়াশরুমটা আসলে ভালো লাগে। আমি একটু আগেই চলে আসছি, কারণ দেখা যায় যে পরে ওয়াশরুমের অবস্থা, আর ওয়াশরুম থাকে না। আমি আসছি হ্যান্ড ওয়াশ করতে, যেহেতু এয়ারপোর্টে অনেক কিছু ধরা হয়েছে, তারপরে অনেক জায়গায় বসেছি হাত টাত দেওয়া হয়েছে। তো হাতটা মনে হচ্ছিল যে একটু ওয়াশ করলে ভালো হতো, তাই ভাবলাম যে হাতটা একটু ওয়াশ করে নেই। আর সত্যি বলতে খুব বেশি খারাপ লাগছে ভাইয়াদের জন্য। তারপরে আমার শ্বশুর মানে আব্বার কাছ থেকে যখন বিদায় নিচ্ছিলাম, তখন আব্বা বলতেছিল, আমি বললাম আব্বা দোয়া করেন। তা আব্বা বলতেছিল যে মা আবার আসলে তোমাদের সাথে দেখা হয় কি না। আসলে আব্বার বয়স হয়ে গেছে, বাট আব্বার মনোবল অনেক, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আমার শ্বশুর শাশুড়ি আরও অনেক বছর সুস্থভাবে আমাদের মধ্যে থাক। ওই যে আমি সব সময় বলি না যে এখনও তো বাবা মা ডাকার একটা জায়গা আছে। তো এই যে এখন খাবার সার্ভ হবে, আমি সুন্দর করে হ্যান্ড ট্যান্ড ওয়াশ করে আসছি, এখন একটু ফ্রেশ লাগতেছে। আর আমাদের পাশে একজন ভদ্রমহিলা বসেছেন, আর আমি আর লগ্ন। একটা রোদে তো 3টা করে সিট, এই যে বাহিরের রোদটা এসে মুখে পড়তেছে। অনেক দিন পরে মনে হলো এরকম ঝলমলে রোদ দেখলাম। বাংলাদেশের সীমানা আমরা পার হয়ে এসেছি। তো এই যে খাবার সার্ভ করেছে, আমার কাছে ভালোই লাগে, বাংলাদেশ এয়ারলাইন্সগুলোর খাবার ভালো লাগে। আর এখানে আছে হলো রাইস, এটা পোলাও চালের রাইস মনে হচ্ছে, আছে হলো চিকেনের একটা কারি, আর আছে ডাল, আর সাথে তো ডেজার্ট আছে, পানি আছে, আর ড্রিঙ্কস দিয়েছিল। তো এই হলো আমাদের খাবার। ক্ষুধা অতটা লাগেনি, কারণ হলো আমরা তো এয়ারপোর্টে খেয়েছিলাম, এই কারণে ক্ষুধাটা কম। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন বাহিরে দেখলাম যে খুব সুন্দর লাগতেছে, মানে সূর্যটা আস্তে আস্তে অস্ত যাবে এরকম আর কি।
আসলে সামনে মনিটর থাকলে আমরা কোথায় দিয়ে যাচ্ছি সেটা দেখা যায়, কিন্তু ইউএস বাংলা বা বাংলাদেশ বিমানে প্রথম প্রথম যখন যেতাম তখন দেখতাম যে সিটের পিছনে মনিটরটা থাকে, বাট এগুলোতে নেই। কেন নেই আমি আসলে জানি না। সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই যে সূর্য অস্ত চলে যাচ্ছে, আর এখানে একটু টার্বুলেন্স আছে, জার্কিং হবে আর কি। ওয়েদারটা একটু খারাপ আছে এই জায়গাটাতে, অ্যানাউন্স হইলো একটু এয়ার টার্বুলেন্স হইতে পারে। খাওয়া দাওয়ার পরে আবার টি অথবা কফি এগুলো সার্ভ করছিল। এটা যাওয়ার সময়ও করেছে। যাওয়ার সময় আমি টি নিয়েছিলাম, র টি যেটা, আর এখন ভাবলাম যে একটু কফি খাই। তো এই যে কফি, এটা হলো ইনস্ট্যান্ট কফি। ভালোই লাগছিল খেতে, কারণ একটু ঘুম ঘুমও লাগতেছিল, একটু টায়ার্ডও লাগতেছিল। তো ভাবলাম যে একটু কফি খেলে হয়তো ভালো লাগবে। লগ্ন আর আমি মানে মজা করতেছিলাম, ও মজা করতেছিল, আমিও ওর সাথে মজা করতেছিলাম। এখন আমরা সম্ভবত মায়ানমারের উপর দিয়ে যাচ্ছি, কারণ যাওয়ার সময়ও আমার মনে আছে যখন মায়ানমারের উপর দিয়ে যাচ্ছিলাম তখন এই যে নিচে বিশাল সমুদ্র দেখতে পেয়েছি। আমরা এখন সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে প্লেনটা যখন সমুদ্রের উপর দিয়ে যায় তখন আমার কেমন জানি একটু ভয় ভয় লাগে, জানি না কেন লাগে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যতবারই প্লেন জার্নি করেছি আল্লাহ সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমত। প্লেন জার্নিটা আসলে মাঝে মধ্যে একটু ভয়েরই লাগে। তো এই যে আমরা কুয়ালালামপুর কাছাকাছি চলে এসেছি, মানে এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। একটু পরে আমরা ল্যান্ডিং হব। আমরা বলো আলহামদুলিল্লাহ আমরা ল্যান্ডিং করছি, ল্যান্ডিং হয়ে গেছে আমাদের। আমরা এখন চলে যাব। নামবো। ইয়েস, ওকে, অফ করে দাও। লগ্ন কেমন এনজয় করেছো? নাইস। নাইস। কেমন ছিল জার্নি? স্মুথ। স্মুথ। সবাই যে দাঁড়ায় গেছে লগ্ন, দাঁড়াই গেছে, আমরা বসে থাকবো, আমরা ডিফারেন্ট। আমরা ডিফারেন্ট। ইয়েস। সবাই নামলে তারপর আমরা যাবো। হ্যাঁ, তার আন্টি মিষ্টিটা বের করে দাও। আমার এই বিষয়টা খুব মজা লাগে, মানে প্লেনটা দাঁড়ানোর সাথে সাথেই সবাই দাঁড়ায় যায়। আসলে আস্তে ধীরে কিন্তু নামা যায় বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো করে বেঁধে নাও, দেখো। তো এই যে আমরা এখন আস্তে ধীরে হাঁটা শুরু করব, কারণ কুয়ালালামপুর এয়ারপোর্ট বিশাল বড়, আমাদেরকে এখন অনেক হাঁটতে হবে। লগ্ন লগ্ন শীত থেকে গরমে এসে অনুভূতি কি? ভালো, ওখানে বেশি শীত ভালো। আমার খুব ভালো লাগছে লগ্নের সাথে জার্নি করতে, একা একা আসলে বোরিং লাগতো। আর প্লেনটা বিশাল বড় ছিল, দুইটা ডোর দিয়ে নামাইলো মানুষকে। এখন আমাদেরকে হাঁটতে হবে, হাঁটতে হবে, হাঁটতে হবে। আই থিঙ্ক আমাদেরকে ইয়েতে উঠতে হতে পারে, ট্রেনে, ট্রেনে অথবা বাসে। তবে কেন জানি মনে হচ্ছে ট্রেনে উঠতে হবে। আমি যখন আসছি, হ্যাঁ, আমি 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 কিন্তু ট্রেনে উঠে আসছি। আমি যখন বাবার সাথে হ্যাঁ, আসছি, হ্যাঁ। তখন ট্রেন বন্ধ ছিল। ও, আমি ট্রেনে আসছি। আমি বাসে আসছি। আমাদের বাসে উঠতে হবে মনে হচ্ছে লগ্ন, বাসে মনে হচ্ছে তাই। এই যে সবাই দাঁড়ায় আছে লাইন ধরে। আমি তো বাসে না উঠতে পারি। এই যে এই যে এই যে এই যে হ্যালো। কেমন লাগছে লাগনা? হ্যালো। এনজয় করতেছো? ইয়েস। আমিও। তুমি আসো বলে। এই যে এক এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টে যেতে তো ট্রেন অথবা বাস আসলে এয়ারলাইন্সের উপরে ডিপেন্ড করে। অন্য কোনো এয়ারলাইন্স বাস, কোনো এয়ারলাইন্স ট্রেন। আমি যাওয়ার দিনও এক সাইড থেকে আরেক সাইডে ট্রেনে করে গেছি, তো আজকেও ট্রেনে যেতে হবে। হ্যাঁ, ট্রেন চলে আসবে ওদিকে। এই যে ট্রেন, এখানে দাঁড়িয়ে এসো।
ট্রেন খুললে ট্রেনে উঠে যাবো আমরা। চলে আসছে ট্রেন। আসো। বেশি তো মালয়েশিয়ার ইমিগ্রেশন নিট অ্যান্ড ক্লিন, মানে এখানে আসলে কেমন যেন একটা শান্তি লাগে। কোনো পারাপারি নাই, হুড়াহুড়ি নাই, ধরাধরি নাই, একদম সুন্দর, একদম সিস্টেমেটিক। কতগুলো রো, এক একটা প্রায়োরিটির জন্য এক একটা রো। আপনার যেখানে প্রায়োরিটি আপনি সেখানে গিয়ে দাঁড়াতে পারবেন। লগ্নর জন্য আমি আজকে একটু প্রায়োরিটি লাইনে দাঁড়াতে পারবো মনে হচ্ছে। স্টুডেন্টদের জন্য আলাদা প্রায়োরিটি লাইন। এখন লাগেজ কোন বেল্টে দেখতে হবে, লাগেজ কোন বেল্টে দেখে নেই, তারপরে হলো লাগেজ কালেক্ট করব। বিএস ঢাকা এফ নাম্বার, ঢাকা এফ বি পারতা না। এই যে লাগেজ আসতেছে, এখন লাগেজ নিব। ওইদিকে হয়তো নামায়ও রাখতে পারে, ওই সাইডে। লগ্ন লগ্ন ওইদিকে চলে যাই, আসো। এটা না, ওইদিকে চলে যাই, আমরা ওইদিকে চলে যাই, ওখানে দাঁড়াই, তাহলে ভালো হবে। এখান থেকে তো ওদিকে যাচ্ছে। তো আমাদের 4টা লাগেজ ঠিকঠাক মতো পেয়ে গেলে আলহামদুলিল্লাহ। কার্টুন আছে একটা, আর 3টা লাগেজ। এটা কি 275? হ্যাঁ ওখানে আছে, চলো দেখি। 315। চলো দেখি, ওদিকে যাই, চলো চলো। পেয়ে গেছি আমাদের লাগেজ, কারণ আমাদের লাগেজ এখানেই রাখা ছিল। এই যে এখানেই রাখা ছিল। পেয়ে গেছেন আপু? যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ রাত হয়ে গেছে না, বাস ক্লোজ হয়ে গেছে। এতবার আসছি জানেন, তারপরে জিগাই ম্যারেজ সার্টিফিকেট। হ্যাঁ এই যে, আচ্ছা তাহলে এক কাজ করি, হ্যাঁ নিচে নেমে যাই। দেখলাম যে নিচে লাগেজ নেই। পার্কিং এ। হ্যাঁ, আচ্ছা তাহলে তো নিচে নেমে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। পার্কিং দেখলাম যে এগুলো তো নিয়ে যাচ্ছে। হ্যাঁ এগুলো সবাই তো পার্কিং এ যায়, সমস্যা নেই তো। দূরে আসতে চলো। আল্লাহ, চাপাচাপি করো না। হ্যাঁ বসে গেছে। ওকে ওকে, ঠিক আছে, হয়েছে দেখো। ওকে, বাহ, তোমার গাড়িটা তো জায়গা করতে আসলো, সেই তো এত জায়গা তো আগে ছিল না। লকডাউন আসো। লাগেজ তো মনে হয় হ্যাঁ হ্যাঁ, নাও ঢুকে পড়ো। ভালো কোম্পানি দিছো আমারে। হ্যাঁ, কোরিয়ান গান শোনাইলো। গান শোনাইছে নাকি? না না, আরে না, আমি পুরো বলতে পারি ও কোরিয়ান বলতে পারে। তাই? হ্যাঁ, ও কোরিয়ান ফ্যান না লগ্ন? না। নো আমি অনেক কি? বাংলাদেশ না আমি করি না। লাগতেছে তো না। ওকে লগ্ন, ইয়েস ফিট। ইয়েস। ওকে ওকে, যাক আমাদের গাড়িতে আমি, ধুতে হবে। হ্যাঁ আমারও সব ধুইতে হবে, পুরা আমাদেরকেই ধুইতে হবে। হুম এসিটা ছাড়ো গো লগ্ন, কি গরম বাবা। বাবা। শীতের কাল থেকে এসে তোর গাড়ি এত জায়গা কবে থেকে হইলো গো? জানি না। টাকা দিয়ে দিচ্ছে। তোমার আঙ্কেলের গাড়িতে জায়গা হয় না তো। এইখানটা লাগছে। তো এই যে আমরা লগ্নদেরকে নামাই দিলাম এখানে, একই রাস্তায় পড়ে, জাস্ট শুধু একটু ঘুরতে হয় না, সামান্য একটু হ্যাঁ। ঘুরতে হয়। তা ওকে নামাই দিলাম। রাস্তাটা বদলে তো? হ্যাঁ, ভাই তো ছিল সাথে, লগ্নের বাবা ছিল। আমার তো সন্তান তো আসে নাই, ওরা তো রাশিদা ভাবির কাছে আছে। ইনশাআল্লাহ গিয়ে দেখবো আমার বাচ্চা দুইটাকে, অনেক এক্সাইটেড ওদেরকে দেখার জন্য। কিন্তু ওরা এক্সাইটেড না, কারণ ওদের স্বাধীনতা শেষ। তবে আজকে বলতেছে আম্মু আসতেছে, অনেক খুশি। অনেক খুশি। হ্যাঁ, আজকে সে বলতেছে আম্মু আজকে আসতেছে, অনেক খুশি। যাক আলহামদুলিল্লাহ, ভালোভাবে পৌঁছাইছি, সবকিছু ঠিকঠাক ছিল। ডিলে না হইলে এতক্ষণ তো, মানে এতক্ষণ কি ডিলে না হইলে তো আমি বিকালের দিকেই বাসায়, সন্ধ্যার দিকেই বাসায় পৌঁছায় যেতাম। ডিলে হওয়ার জন্য একটু এরকম হয়ে গেছে। যাই হোক, মালয়েশিয়া আসলে কেমন জানি একটা শান্তি শান্তি লাগে, মনে হয় যে না নিজের জায়গায় আসছি, নিজের সংসার, সবকিছু চেনা পরিচিত। ঢাকা শহরে আহারে আল্লাহ, আগে ঢাকা শহর কত ঘুরছি, কত জায়গায় গেছি একা একা।
এখন একটা রাস্তাও পার হইতে পারি না, একটা রাস্তা পার হইতে গেলেও মানে কেমন জানি ধুক ধুক করে বুকের মধ্যে। এই আর কি অবস্থা। আসলে মানুষ এক জায়গায় অনেক দিন ধরে না থাকলে ওই জায়গা আসলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো ঠিক আছে, বাসায় যাই। আমার বাচ্চাগুলা যদি জেগে থাকে ইনশাল্লাহ, জেগে না থাকলেও জাগাই ফেলতে হবে। তোষণ থেকে থাকবে। তোষণ জেগে থাকবে, তাবিবও মনে হয় জেগে থাকবে। মা যাচ্ছে, একটা এক্সাইটমেন্ট তো কাজ করেই। সময় লাগবে, এখান থেকে আমাদের আরো 15-20 মিনিট মতো লাগবে আর কি।